যুবক এই যে কত টাকা নষ্ট করেন, পুলিশের হাতে লড়ানি গাইতে হয়। আপনি দোকানপাটে আজে বাজে শুধু শুধু কত টাকা পয়সা নষ্ট করেন। এখান থেকে আপনি পারেন না গরিবটাকে সাহায্য করতে? একটা এতিম ছাত্রকে সাহায্য করতে পারেন না? বাজান, তুই এই শীতের সময় টিকা দিবি, তোর কি মা বাবা আছে? নাই। দাদা দাদি আছে, আত্মীয় স্বজন আছে? নাই, আমার সবাই মারা গেছে। আমি এই মাদ্রাসার হুজুরের কাছে থেকে থেকে বলি, তোর এই 500 টাকা দিলাম, এগুলো দিয়ে একটা সোয়েটার কিনে দিস, কিনে দিস। অথবা আপনি একটা কিনে দিলেন, অথবা একটা কম্বল কিনে দিলেন। শীতের সময় একটা কম্বল কিনে দিলে কতটা সুবিধা দিতে থাকে। এখন বর্তমানে মশার পুরো উপদ্রব, মশা প্রচুর পরিমাণ মশার কামড়ায়। মশারি টানানোর পরেও মশারির মধ্যে দুই একটা কাপড় গুলা জ্বালায় অস্থির হয়ে ঘুমাইতে পারি না। সেই মানুষগুলা রেলের পাশে ঘুমায়, ওরা কতটা অসহায় অবস্থায় আছে আপনি চিন্তা করে দেখছেন? বলছিলাম যে একজন মহিলা আর পুরুষ তার সন্তানদেরকে নিয়ে এরকম একজন বড় লোকের বাসায় গেছে, মুসলমান বড় লোকের বাসায় গেছে মাগরিবের আগ মুহূর্তে। বাজার বড় অসহায় মানুষ, খাবারের মতো কিছু নাই, আমাদেরকে কিছু ইফতারের ব্যবস্থা করে দাও। বড় লোক মুসলমান, বড় লোক বড় মুসলমান সহ্য করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, অনেক আজে বাজে কথা বলে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে দাঁড়াই দিছে, এখান থেকে দূর হ। প্রতিদিন এরকম গরিব অসহায় আসো, যাওয়ার আর জায়গা পাস না। ওদিকে কোটি কোটি টাকার মালিক, বিশাল বিশাল বিল্ডিং ফ্ল্যাটের মধ্যে রয়েছে, গেট দাঁড়ানো রয়েছে, গেট থেকে দাঁড়াই দিছে, এখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, এখান থেকে সরো, দূর হয়ে যাও। ঘাট ধাক্কা দিয়ে এরপর বলা হয়েছে যে ওখান থেকে লাথি মেরে বের করে দিয়েছে। পিতার সন্তান বলতেছে, বাজান, বড় লোকের বলতেছে, বড় লোক মুসলমান বড় লোককে বলতেছে, বাজান, আমরা স্বামী স্ত্রী তো পানি খেয়ে ইফতারি করতে পারবো, ছোট বাবুটাকে আমরা কি খাওয়াইবো? আমাদের কিছু ইফতারি দাও না, আমরা ইফতারি করে একটু খাইবো, ইফতারি টাইম হয়ে গেছে। কিন্তু ওইদিকে না থাকলে সাথে যাবো, এখান থেকে ধাক্কা দিয়ে দাঁড়াই দিছে, সন্তানকে দিয়ে পথে পথে হাঁটতেছে, পিতা মাতা দুইজনে পথে পথে হাঁটে আর ঠান্ডা করতেছে। এখন ক্লান্ত মানুষ রাস্তার পাশে বৈশা কান্না করতেছে। হঠাৎ একজন বিধর্মী লোক, ইহুদি লোক ওই রাস্তা দিয়ে যাইতেছিল, যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, তোমরা কেন কান্নাকাটি করতেছো? বিধর্মী দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে, তোমরা কেন কান্নাকাটি করো? অন্য ধর্মের লোক, তোমরা কেন কান্নাকাটি করো? এরকম আমার সন্তানটা, আমরা রোজা রয়েছি তিনজনে, আমাদের খাবার দাবারের মতো তেমন কিছু নাই, ইফতারের টাইম হয়ে গেছে, আমরা তো দুইজনে পানি খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার সন্তানটাকে আমরা কি করব? এর জন্য মনটা খারাপ, মনটা বড় কষ্ট, হৃদয় বড় কষ্ট। এজন্য এই রাস্তার পায়ে বসে বসে সন্তানটার জন্য কান্না করতেছি। তোমাদের প্রথমে বলছিল যখন এরকম ইহুদি জিজ্ঞেস করে বলতেছে না, আপনি বিধর্মী, অন্য ধর্মের লোক, আপনার কাছে কি বলবো? বলে দেখো না, উপকার হইতেও পারে। পরে বলছে, বলার পরে এরকম বলছে যে আমার সন্তানটা এরকম না খাওয়া, ইফতারের মুহূর্ত সময় হয়ে গেছে, কি খাইব? পরে ইহুদি বলতেছে, তোমরা যদি কিছু না মনে করো তাহলে তোমাদের ইফতারের ব্যবস্থাটা আমি করে দিই। বড় লোক মুসলমানের হয়ে গেল, টাকা পয়সার অভাব নাই, লাথি মাইরা ঘাট ধাক্কা দিয়ে বাইক করে দিল। ইহুদি প্রতিমধ্যে দিয়ে হাইটে যাইতেছে, কান্না করতে দেখে দাঁড়াইছে। সে বলতেছে, আমি যদি তোমাদেরকে ইফতারের ব্যবস্থা করে দেই তাহলে ইফতারি তোমরা নিবা? অনেকক্ষণ চিন্তা ভাবনা করলো মুসলমান, কি করবো? সন্তানের দিকে তাকাইয়া যে খাইতে তো হইব, শেষমেশ বললো কিছু টাকাও দিয়ে দেই, ওইগুলা যদি তোমরা পারো সুযোগ হইলে দিও, না পারলে তোমাদের ওই টাকার আর আমার, তোমাদের টাকার প্রতি আর আমার দাবি নেই। কেমন বলতেছে, যদি পারো, তোমার যদি আমার থেকে দাম নিতে তোমাদের লাগে, লজ্জা লজ্জা লাগে, তাহলে একটা কাজ করো, আমার থেকে তোমরা কর্জে হাসান হিসেবে খরচ নাও, ঋণ নাও, তোমার পরবর্তীতে পারলে দিয়ে দিও, আর না পারলে ওটার প্রতি আমার কোনো দাবি নেই। বাধ্য হইয়া ইহুদির থেকে টাকা পয়সা নিল। ইফতারের মুহূর্ত বানাই আসছে, ইফতারের মুহূর্তে রাস্তার পাশে বসে সন্তানকে নিয়ে ইফতারি করতে বলল। তাদের তো আর থাকার মতো জায়গা নেই, যেখানে রাত্র হয় সেইখানে তার ঘুমায়, জায়গা জমি নাই, পুরুষ আছে, মহিলা আছে, সন্তান আছে, কিন্তু থাকার মতো জায়গা নেই। বাধ্য হইয়া রাস্তার পারে বসে ইফতার করতেছে। ইফতারের এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অনেক হুজুরেরা বলে, আমিও বলছিলাম গত সপ্তাহে মনে হয়, যে ইফতারের এক মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া করলে দোয়া কবুল করেন। এটা আপনারা অনেক ওস্তাদের হুজুরদের থেকে শুনেছেন।
আসরের পরে মোনাজাত করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে। এজন্য ইফতারের আগ মুহূর্তটা আল্লাহ খুবই ওই সময় তো দোয়াটা করলে কবুল করে। ইহুদি এরকম দান সৎকার করে বাসায় চলে গেল। মুসলমান, ওই গরিব মুসলমান, তার স্ত্রী, তিনি নিজে এবং বাচ্চাটাকে নিয়ে হাত উঠেছে আল্লাহ দরবার, আল্লাহ কিন্তু দেওয়ার মতো আমাদের কাছে কিছুই দাও না, আমাদেরকে তোমার কাছে একটা আমাদের তাদের তো ঋণ পরিশোধ করতে হইব, ইহুদির ঋণ তো পরিশোধ করতে হইব, কি দিয়ে পরিশোধ করবো সেই সামর্থ্য তো দেওয়া নাই। আল্লাহ একটা কাজ করো, আমাদের তার কিছু দেওয়ার মতো নাই, তোমার কাছে একটা আরজি, তোমার যদি হৃদয়ে ধরে, আমাদের এই দোয়াটা তোমার কাছে পছন্দনীয় হয়, তাহলে এই ইহুদিটাকে তুমি হেদায়েতের আলো তার হৃদয়ের মধ্যে জ্বালাই দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তুমি ওই ইহুদিটাকে হেদায়েত দিও। ইহুদি বলেন, এরপরে ঠিক ইহুদি রাত্রিবেলা এরকম ঘুমাইছে। ঘটনাক্রমে ওই দিন রাত্রে ওই যে মুসলমান হাত ধাক্কা দিয়ে লাথি মেরে বের করে দিছে, রাত্রিবেলা নামাজ পড়ে এরপরে যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে কিয়ামত আরম্ভ হয়ে গেছে, হাসরের ময়দান আরম্ভ হয়ে গেছে। মাথার এক বিকাল মতান্তরে এক হাত উপরে সূর্যটা টকবক করে জ্বলতেছে, আর এই জ্বলার কারণে মাথার গেলুগুলা এরকম টকবক করে ধরতেছে, পাথরের তামার এরকম জমিনের উপরে দাঁড়ায় রয়েছে, পাগুলো ঘুষকা করে যাইতেছে, যার কারণে ছটফট করতেছে, আল্লাহ আল্লাহ বলে ধরে ধরে স্বপ্নে দেখতেছে, চিৎকার মারতেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। চারদিকে দেখি খালি ধুধু, এরকম রৌদ্র আর গরম আর গরম, তাপমাত্রা হতে একটা হাসরের ময়দান কায়েম হইলে কি হয় অবস্থা। এবার যখন এরকম তাপমাত্রা সহ্য করতে পারতেছে না, আশ্রয় নিবে কোথায়, হঠাৎ দেখতেছে এক কর্নারে একটা ঘর, সুন্দর পরিপাটি সাজানো একটা ঘর, ওই ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়ায় রয়েছে। দারোয়ানকে যে বলতেছে, বাবা স্বপ্নের মধ্যে ওই বড়লোক বলতেছে, মুসলমান বড়লোক, যে বাবা আমাকে একটু আশ্রয় দাও, ঘরের তালাটা একটু খুলে দাও না, একটু চাবিটা দাও, আমি ঘরের মধ্যে একটু আশ্রয় নিব। তুমি কোন কপাল করা, তোমার জন্য এই চাবি না, এই ঘরের চাবি তোমার জন্য না, তাহলে এই ঘরেরটা কার জন্য, কার জন্য এই চাবি? কয় সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় এতিমদেরকে সহযোগিতা করে, দান করে, তাদের জন্য এই ঘর আর চাবিটা তাকিয়ে দেওয়া হইল। লোকটার ঘুম ভাঙে গেল, লোকটার ঘুম ভাঙে যাওয়ার পর অস্থির হয়ে গেল, আমি কি দেখলাম স্বপ্নে দেখলাম। লোকটা অস্থির হয়ে ওই গরিবের কাছে গেল, খুঁজতে গরিবকে বাইর করার পরে বললো, তোমাদের আমার যা কিছু দরকার তোমাদেরকে আমি দেবো, আমার সমস্ত ধন সম্পত্তি গুলা দিয়ে দেবো। আমাদের আর দরকার নাই, তোমার কাছে ওই সময় চাইছিলাম, আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে, আমাদেরকে মানুষ মনে করো না, আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, লাথি মেরে ওইখান থেকে বের করে দিয়েছো, তাড়িয়ে দিয়েছো, তোমার কোন সম্পদের টাকা পয়সা আমার দরকার নাই, তোমরা এখান থেকে চলে যাও। তাহলে বলো, তোমাদের হাতে পায়ে ধরে তোমাদেরকে এই ইফতারির ব্যবস্থা করে কে দিয়েছে? অমুক ইহুদি ইফতারির ব্যবস্থা করে দিয়েছে। ইহুদি আমার প্রতিবেশী ইহুদি, সে আমার এইরকম ইফতারির ব্যবস্থা করে দিয়েছে। প্রতিবেশী ইহুদির নাম বলছে, ওইখানে গেছে, যাই বলতেছে, ইহুদি তোর যা কিছু দরকার, তুই আমার যা কিছু আছে, আমার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, সমস্ত সম্পদ তোর নামে লিখে দিব, কিন্তু তুই একটা কাজ কর, ওই যে এর থেকে যে টাকাগুলো নিছিলি ওই টাকাগুলো ফেরত নে, তার কাছ থেকে তাকে যে এতিমদেরকে যে টাকা দিয়েছিল ওইগুলো ফেরত নে, আমি ওদেরকে সহযোগিতা করি। এখন ইহুদি বলতেছে, দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে বিধর্মীকে, তুমি কাকে ইহুদি বলতেছো, কাকে বিধর্মী বলতেছো? তুমি আর আমাকে বিধর্মী বলিও না, আমার মনে বড় কষ্ট। তুমি ওই সময় তোমার কাছে চাইছে, আর এখন ঘর দেখা, চাবি দেখা, ঘর আর তালা চাবি দেখা তুমি আমার কাছে আসছো। মুসলমান আরো বেশি হয়ে গেল, কি স্বপ্নে দেখলাম ঘর আমি, স্বপ্নে দেখলাম চাবি আমি, আর ইহুদির কাছে এসে বলতেছি যে ইহুদি এগুলা দে, আর এখন এ বলতেছে ওই জান্নাতের ঘর দেখা, জান্নাতের চাবি দেখা তুমি এখন আমার কাছে দিতে এসে, আমার টাকা ফেরত দিতে এসে, আমার টাকা পয়সা দরকার নেই, সে যদি চায় তাহলে আমি ওই, সে যদি আবার দিতে চায় তার থেকে আমি ফেরত দিব, তোমার থেকে না। আর আমি তো তাকে মাফি করে দিছি, আমি বলছি দিতে পারলে দিবার, না দিতে পারলে কোনো দাবি নাই, আমি তো দাবি চাইলেই দিচ্ছি, আমার টাকা পয়সার দরকার নেই। এবার ইহুদিকে বলতেছে, ইহুদি এমন কি ঘটনা ঘটছে? ঘটনা তো
স্বপ্নে দেখছি আমি, তুই বুঝলি কেমন এগুলা? গতকালকে যখন আমি এরকম দান সৎকার করে আসছে মাগরিবের পর থেকে, ওই যে দোয়া করছে মাগরিবের পর থেকে কেমন যেন আমার অন্তরের মধ্যে আমি কেমন জানি শান্তি অনুভব করতেছিলাম। আমার মনের মধ্যে দেখে খুব শান্তি লাগতেছে, আরাম লাগতেছে। এরপরে আমি রাত্রিবেলা ঘুমাই গেছি। আমার দেবতার উপাসনার যে দেবতা রয়েছে মন্দিরে গিয়ে আমি পূজা করে আমি ঘুমাই রয়েছি। ঘুমাইলের পরে রাত্রিবেলা আমি স্বপ্নে দেখছি যে সরকার দু আলম মদিনার বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুই এখনো ঘুমাস, উঠিস না, হে ইহুদি ওঠ, তুই ঘুমাতে বল, তুই এখনো ঘুমাই রয়েছিস, এখনো কিন্তু এরকম অন্য ধর্মাবলম্বী থাকবি, তুই বেদরবির থাকবি, তুই কি এখনো আমি মুহাম্মদের উপর ঈমান আনবি না? নবীজি এমন ভাবে নবীজির চেহারা দিকে আমি তাকায়া, নবীজির দিকে তাকায়া আমার খুব মায়া লাগছে। নবীজির চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। নবীজি এমন ভাবে বলছে, আমি আর নবীজিকে ফেরত দিতে পারি নাই। নবীজি বলছে, তুই এখনো বিধর্মী হয়ে থাকবি, জান্নাতের ওই ঘরটা তোর দরকার নাই। আমি ইহুদি ওই ঘরটা স্বপ্নে দেখেছি, চাবিটাও স্বপ্নে দেখেছি, নবীও এসে আমার ওই ঘরটার কথা বলতেছে। তোর জন্য তো আল্লাহ তাআলা ঘরের ব্যবস্থা করে রেখেছে, চাবির ব্যবস্থা করে রেখেছে। তুই এখন আমার উপর ঈমান আনবি না? ওই সময় আমি নবীজিকে বলেছিলাম, নবীজি আমাকে আপনি স্বপ্নে কালিমা পড়াই দেন, আপনার কালিমা পড়াই দেন, আমি এখনই মুসলমান হয়ে যাব। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বলতেছে, আমাকে রাত্রিবেলা গতকালকে রাত্রি আমার মুসলমান বানিয়ে দিয়েছে, আর নবীজি এসে আমার বলে দিয়েছে আমার জন্য জান্নাত থাকবে ওয়াজিব, আমি জান্নাত পেয়ে গেছি। ওই ঘর তোমার জন্য না, এবার তুমি আমার কাছে চাইতেছো, আমার টাকা দিয়ে যে ঘর কিনতে চাও, ওই ঘর আর তুমি কিনতে পারবে না, ওই ঘর আমার নামে আল্লাহ তাআলা রেখে আছে, ওই ঘরটা আমি পাবো। মূল বলার মাকসাদ হলো এরকম এতিম অসহায় তাদেরকে আপনি তাড়াই দিয়ে না। আপনার প্রতিবেশী রয়েছে অসহায় অবস্থায় আছে, আপনার কাছে এমন ফ্যামিলি আছে মোটামুটি চলতে পারতেছে, কিন্তু তার দিন আনে দিন খায়, এরকম অনেকে আছে খাইতেও পারে না, একবেলা খায় তো পরের বেলা খাইতে পারে না। আপনি তো দেখতেছেন দিব্যি সে পাঞ্জাবি গায়ে দেয়, রুমাল একটা মাথায় দিয়ে ঘুরতেছে, তার সন্তান অনেকগুলা, কিন্তু যাই দেখেন তার সন্তানের খোঁজ খবর নেয় না, অসহায় অবস্থায় আছে। মানুষের কাছে সব হাওলাদার পরিবার, তালুকদার পরিবার, যার কারণে মির্জা পরিবার মানুষের কাছে বলতে পারে না সৈয়দ বংশের লোক, নবীজির বংশের লোক, যেমন চরমায় পিসা হুজুর এরা সৈয়দ বংশের লোক, এদের জন্য সরকার মাল খাওয়া হারাম। একটা হাদিয়া দিছে, হুজুর এই 5টা টাকা দিলাম, আপনারা হাদিয়া দিলাম, এটা খাওয়া যাইব, কিন্তু তাদেরকে যদি দান সৎকার করা হয়, যাকাত ফিতরা দেওয়া হয়, এই টাকা তাদের জন্য খাওয়া হারাম। যদি তারা ভিক্ষুক হয়, তারা মানুষের কাছে হাত পেতে খাইতে পারবে না। এখন এই বংশের লোকগুলা, এরকম বড় বড় ফ্যামিলি গুলা, এগুলা কার কাছে চাইবো? এগুলা আপনাদের খোঁজখবর নিতে হবে, যারা বড় লোক তাদের খোঁজখবর নিতে হবে। এরকম অসহায় অবস্থায় আছে কারা, গরিব অবস্থায় আছে কারা, এই সমস্ত লোকগুলা খোঁজখবর নিতে হবে আপনাদের। এজন্য প্রতিবেশীদেরকে, রোজাদারদেরকে ইফতার করাইবে, কোনদিন ওগুলা হয়ে যাবে। আপনি বেরোজাদার রয়েছে, সমস্যা নেই, হয়তো অনেকে খাইব না, না খাইলে কোনো ব্যক্তি যদি খায় থাকে আপনি সৎকার করে থাকে, আপনি ইফতারি করান, এগুলা পড়াইবেন। যদি ইহুদি একজন মুসলমানের ঘর থেকে তাড়াই দেওয়ার পর ইহুদি যদি দান সৎকার করে রাসূলের আর হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মৃত্যুবরণ করার আগে যদি নবীজিকে স্বপ্নেও, বাস্তবে তো এখন দেখা সম্ভব না, সম্ভব নবীজি মারা গেছেন না, নবীজি তো মদিনার রওজায় শুয়ে রয়েছেন, এখন তার বাস্তবে দেখা সম্ভব না, সাহাবীরা দেখেছেন, আমরা দেখতে পারবো না। যদি বলছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে জীবিত অবস্থায় নবীজিকে দেখতে পায়, তাহলে সেজন্য নবীজি কি দেখছে? কেউ যদি স্বপ্নে দেখে আমি নবীজি কি দেখছি, সে পরিচয় দিচ্ছে আমি নবী, তাহলে আপনি মনে করবেন সেই নবী। আর যে ব্যক্তি নবীজিকে স্বপ্নে দেখতে পারবে, তার জন্য পরিচিত জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাতটা হালাল হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এজন্য স্বপ্নে হইল নবীজির দুরূদ বেশি বেশি করে পড়া, যাতে করে নবীজিকে এরকম স্বপ্নে দেখা যায়। নামাজের পরে বেশি বেশি করে দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন আছে ফজিলত রয়েছে, কেউ যদি এরকম দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সাথে কথা না বলে 100 বার পড়ে, তাহলে 40 দিন অথবা এরকম আমল করতে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে হইলে একবার হইলেও তার সাথে দেখা দিল। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর আগে জীবিত অবস্থায় একবার স্বপ্নেও দেখতে পারবে, সে কুরসিন কালেও জাহান্নামে যাবে না, সে জান্নাতে, নিশ্চিত জান্নাতে। আর তার মাধ্যমে আল্লাহ তাআলা খারাপ কাজ করাইলো না, ভালো কাজ করাইলো। সে চাইলো খারাপ কাজের দিকে যাইতে, শয়তান ধোঁকা দিয়ে নিয়ে যাবো, কিন্তু যখনই খারাপ কাজে
হৃদয়ে ব্যথা অনুভূত হইব, তার হৃদয় ধাক্কা দিবে, কিরে আমি না নামাজি, আমি না টুপিওয়ালা, আমি না পাঞ্জাবিওয়ালা, আমি কিভাবে এই টিভির সামনে দাঁড়াই? মানুষ কি বলবো? আমি না দাড়িওয়ালা, আমার দাড়ি তো পাইয়ে গেছে, আমি কেমনে মানুষের সামনে বসে সিগারেট খাই? আমার কিন্তু অনেক বাবাজিদেরকে দেখি, সেই লজ্জা লাগে, বড্ড লজ্জা লাগে, এই রাস্তাঘাটে ওপেনলি সিগারেট খায়। আর আপনার সিগারেট খাইতে মনে চায়, আপনি নেশা ছাড়তে পারতেছেন না, আপনি আস্তে আস্তে ওই আড়ালে গিয়ে খান না, ওপেনলি খায়। আর কিছু কিছু বেহায়া এমনও আছে, একজন আলেমন আমার সামনে, এর সামনে বসে খায়, একটু লজ্জাও নাই যে হুজুর মানুষ, এর একটু সম্মান দিই। হইতে পারে সে আমার বয়সে ছোট, সে তো আমার ইমাম, সে তো একটা মাদ্রাসার ছাত্র, ও তো এটা একটু ঘৃণা করে, তাই ওরে আমি দেখাই দেখাই একটা কথা বলবো। আপনার সন্তানকে আপনার সন্তানের মতো তার সামনে বসে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি সিগারেট খাবেন, একটু আড়ালে চেষ্টা করেন না? আপনি বিভিন্ন ধরনের, একজনের জিনার অভ্যাস ছিল, খারাপ খারাপ অভ্যাস ছিল, নবীজির কাছে গেছে, নবীজি আমি তো এরকম চুরি করি, বদমাইশি করি, আমি এরকম আরো বাজে বাজে মন্তব্য করি, বেবিচার, জিনা বেবিচার, এরকম মদ খাই, গাঁজা খাই, এমন কোন জিনিসটাই আমি করি না রাসূল, কারণ আমার পক্ষে একভাবে সারা সম্ভব নয়। রাসূল বলেছে তোমার ঔষধ দেওয়া লাগবে একটাই, তোমাকে আমি একটাই ঔষধ দিলাম, তুমি কখনো মিথ্যা কথা বলবা না, ঠিক আছে? বলে দিছেন, বলে না কিন্তু ও মনে মনে বলছে, ওর মনে হয় বলবো যে তুমি মদ খাইবা না, বা সিগারেট ছাইড়া দিবা, অথবা তুমি আর বেবিচার করবে না, জিনার কাজ করবে না, এগুলো নবীজি বলবেন। কিন্তু নবীজি তা না বলে বলছে তুমি মিথ্যা কথা বলবা না। আচ্ছা, এটা কোনো ব্যাপার, মিথ্যা কথা না বললাম। যখনই সে জিনার কাছে যাইবে তখনই বললো, তার মনের মধ্যে এই উদ্বেগ হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে জিজ্ঞাসা করে আগামীকাল, কিরে তুই কি গতকালকার অপকর্ম করছিলি, জিনা ব্যবচার করছিলি, তখন আমি কি বলবো? রাসূলের কাছে কি জবাব দিব? যা, আজকে থেকে আর আমি জিনার কাজ করবো না। চুরি করতে আরম্ভ করেছে, ওইরকম মনে পড়ে গেছে, মদ খাওয়া করছে। রাসূল যদি কালকে জিজ্ঞেস করে মদ খাইছো, চুরি করছো, অন্যান্য খারাপ কাজগুলো করছো, রাসূল বলছে, রাসূলের সাথে আমি ওয়াদা দিয়েছি যে মিথ্যা কথা বলবো না। রাসূল জিজ্ঞেস করলে আমি কেমনে বলবো যে হ্যাঁ রাসূল খাইছি? আমার রাসূলের সামনে আমার মিথ্যা কথা বলা সম্ভব নয়। তখন রাসূল ঔষধ দিয়ে দিয়েছে, মিথ্যা কথা বলবো না, সে সব ছেড়ে দিয়েছে। এজন্য যে মূল কথা বলতে চাইছি, কোন গরিব অসহায় আপনার প্রতিবেশী অনেকেই আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন না, আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখেন, আপনার বাড়ির পাশে নাই, আটটু পাশে যান, বাজারের দিকে যান, ওই শান্তির বাজারের দিকে যান, ওইখানে একটু কাশিমার দিকে যান, কত মানুষ আছে, ভিক্ষুক আছে, একটা পাগল আছে, ও ইফতারের টাইম হয়ে গেছে, কিছু খাইতে পারে না, দেন না। আরে পাগলের যদি চায় দেন, আপনারা মনে করেন পাগল যে তারাই দেয়, আপনি ওরে দেন, আল্লাহ তাআলা হয়তো ওর উসিলায় ওরে দান করবেন, ও একটা দোয়া করে গেলে আল্লাহ কবুল করতেও পারে। এতিমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে এতিম লেনদেন করে এগুলো দান করেন, মানুষদেরকে ইফতার করাইবেন, আল্লাহ তাআলা অনেক ফজিলত রেখেছে। একটা ঘটনা তো বললামই যে ইফতারি করানোর কারণে আল্লাহ তাআলা যদি তাকে ইহুদি থেকে মুসলমান বানায়া এরপরে জান্নাত নসিব করতে পারে, তাহলে আমাদেরকে অবশ্যই পারে না। এজন্য অবশ্যই আমরা চেষ্টা করব